হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে। আজকে আমি অপরাজিতা ফুল ও দুধ দিয়ে মজাদার একটি পুডিং বানিয়ে দেখাবো। পুডিংটা বানাতে আমাদের লাগবে অপরাজিতা ফুল। আমি কিছু অপরাজিতা ফুল নিয়ে নিয়েছি, এগুলো সংরক্ষণ করেছিলাম গতকালকের, আর এগুলো আজকের। আমাদের আর যা লাগবে আগার আগার পাউডার, আর লাগবে আমাদের চিনি। 3 কাপ লিকুইড ব্যবহার করব, তার মধ্যে 1 কাপ লিকুইড হচ্ছে লিকুইড দুধ এবং 2 কাপ লিকুইড হচ্ছে পানি। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি ফুল থেকে সবুজ এই ডাঁটাগুলো আলাদা করে নিব। ফুলগুলো এভাবে চিড়ে নিব। এই অপরাজিতার কিন্তু অনেক পুষ্টিগুণ, অনেক অ্যান্টিঅক্সিডেন্ট আছে। অ্যান্টিঅক্সিডেন্ট থাকলে কি হয়, আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে কি হয়, আমাদের অসুখ বিসুখ কম হয়। আল্লাহ প্রকৃতির মধ্যে ফুল ফল ঘাস লতা পাতার মাধ্যমে যেসব উপকারিতা আমাদের জন্য রেখে দিয়েছেন, আমরা তা জানার চেষ্টা করব এবং কাজে লাগাবো নিজের এবং দশের। আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন। যারাই দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। 1 কাপ পানি নিয়েছি, আমি আধা কাপ পানি দিব আর আধা কাপ রাখবো। এই প্রথমে শুকনো ফুলগুলো দিয়ে দিচ্ছি, এবার তাজা ফুলগুলো দিয়ে দিব। পানিটা বলক আসছে, এখন কিন্তু আমি 120-এ দিয়ে দিব। আগুনের হিটটা কমিয়ে দিব। এই দেখো বন্ধুরা, অলরেডি কালার ছাড়া শুরু হয়ে গেছে। এখন আবার আধা কাপ পানি দিয়ে বাকি নির্যাসটা বের করে নিব। অপরাজিতা ফুলের নির্যাসগুলো বের করে নিয়েছি। 1 কাপ পানি দিয়ে দিব। চুলাটা অন করে দিচ্ছি। 1 কাপ পানিতে আমি আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমরা একটা বাটিতে একটু পানি নিয়েছি 2 চা চামচের মতো, তাতে দিয়ে দিব আগার আগার পাউডার 2 চা চামচ, 1 চামচ, আর 1 চামচ, এই 2 চা চামচ। পানিতে গুলে রাখা 2 চা চামচ আগার আগার ঢেলে দিব পানির মধ্যে। এই বাটারফ্লাই ফ্লাওয়ারের জুসটা দিয়ে দিব। বলক চলে আসছে, আমরা এখন চুলা বন্ধ করে দিব। আমি অর্ধেকটা ঢেলে নিব, বাকি অর্ধেকটা পরে ঢালবো। আর সেট হোক, এর মধ্যে আমি দুধের মাঝখানে যে লেয়ারটা হবে দুধ দিয়ে তৈরি করব। 1 কাপ পরিমাণ দুধ ঢেলে নিব পাত্রে। চুলাটা অন করে দেব। 1 কাপের 4 ভাগের 1 ভাগ আমি চিনি দিয়ে দিব দুধের মধ্যে। আমি অনবরত নাড়ব যেন দুধটা লেগে না যায়। আমি একটা বাটির মধ্যে 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিব। দুধে বলক আসছে, আমরা চুলাটা বন্ধ করে দিব। দুধে বলক আসলে ধরে রাখা যায় না, পড়ে যায়। তো এখন আমি এই 1 চামচ আগার আগারে কিছুটা পানি দিয়ে দিব।
আমি 1 টেবিল চামচের মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি এটা দুধের মধ্যে ঢেলে দিব। অনবরত নাড়তে থাকবো। এখন আমরা দুধটা নামিয়ে নিব। দুধের লেয়ারটা দিয়ে দিব। দুধ একটু ঠান্ডা হতেই উপরে এই যে দলা পাকানো শুরু হয়ে গেছে। আবার গরম গরম দিলে অপরাজিতা ফুলের কালারটা চলে আসবে। কালারটা দুধের মধ্যে চলে আসবে। এই জন্য একটু ঠান্ডা করে দিয়েছি কুসুম কুসুম গরম অবস্থায়। এটা সেট করার জন্য রেখে দিব। আমাদের অপরাজিতা ফুলের পুডিংটি সেট হয়ে গেছে। এখন আমরা মোল্ড আউট করব। চারোধার এভাবে চাকু দিয়ে কেটে আলাদা করে নেব মোল্ড থেকে। এখন আমরা ঢেলে নিব। তৈরি হয়ে গেল মিল্ক অ্যান্ড বাটারফ্লাই পা ফ্লাওয়ার পুডিং। আমি একটু কেটে দেখাবো তোমাদের কেমন হলো। এই দেখো আমি টুকরো করে কেটে নিয়েছি। পুডিংটি তোমরা বাসায় বানিয়ে ফেলতে পারো এরকম স্বাস্থ্যকর ফ্লাওয়ার পুডিং। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।